শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে দুর্গাপুরে ইএসআই হাসপাতালে বিশেষ কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এই দিন তিনি প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তার জীবনে আদর্শ ও দেশ সেবার অবদান স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর বিধায়ক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন। রোগী এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। আমরা বলছি যে দুর্গাপুর এমন একটা জায়গা যেখানে হচ্ছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই চারটে ডিস্ট্রিক্টের সেন্টার পয়েন্ট পূর্ব বর্ধমান সহ। এবার এখানে যদি ইএসআইসি মেডিকেল কলেজ হয় তাহলে মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকরাও যেমন উপকৃত হবে, বীরভূমের পাথর শিল্পের শ্রমিকরাও তেমন উপকৃত হবে, দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্টের লোকেরাও উপকৃত হবে, পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে শিল্প যে তালুক তার যে শ্রমিক পরিবার তারা এখানে উপকৃত হবে এবং এখানে এক্সপান্স করার জায়গা আছে। তার সাথে ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য সমস্ত ধরনের প্রভিশন রয়েছে। তাই আমরা সুপার সাহেবের কাছেও আবেদন করেছি, সিএমওএইচকেও বলেছি আমরা ইএসআইসি ডিপার্টমেন্টাল যে প্রসেস সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাই যাতে এখানে দুর্গাপুরে একটা মেডিকেল কলেজ। এই প্রস্তাবটা কি? অন্যদিকে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপির দুর্গাপুর পশ্চিম বিধানসভার ১ নম্বর মণ্ডলের উদ্যোগে আয়োজিত হল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই। অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও লাবণ্য ঘটক নামাঙ্কিত পার্কের ফিতে কেটে উদ্বোধন করেন বিধায়ক। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু ও দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। একটানা বৃষ্টিকে উপেক্ষা করে অনুষ্ঠানে দুর্গাপুর থেকে সনাতন গড়ের রিপোর্ট, আমার কথা নিউজ।